ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের হিস্ট্রি প্র্যাকটিস সেট 2 করাবো। দেখো, আগের দিন আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এসব আলাদা আলাদা করে প্র্যাকটিস সেট করাচ্ছি। সামনেই তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম আছে। তো তোমরা যারা এইসব এক্সামগুলো দিচ্ছ, তোমরা জানো জিকে সবখানেই একই থাকে। তো যারা অন্য এক্সামও দিচ্ছ তারা অবশ্যই এই প্র্যাকটিস সেটটা দেখতে পারবে। এই প্র্যাকটিস সেটে 30টা জিকে থাকবে, কিছু কঠিন কোশ্চেন থাকবে, কিছু সোজা কোশ্চেন থাকবে, অবশ্যই তোমরা দেখবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন দেখে নিই। আর যারা পিডিএফ চাও, পিডিএফের আমি লাস্টে তোমাদের বলে দিব পিডিএফ কোথায় পাবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কি বলেছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় নিচের কোন জায়গায় সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়নি? ঠিক আছে, যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই কমেন্ট করবে। ধুলে, অপশন ডি, ধুলেতে সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়নি। এবং তোমাদের বলে দিই, যারা এই ভিডিওটা পরে দেখছো তারা অবশ্যই প্রিমিয়ারে জয়েন করার চেষ্টা করবে। তো তোমাদের তখন তাহলে তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, তো অপশন ডি ধুলে। এই যে তমলুকে কোন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার। তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সালে? 1942 সালে। 1942 সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুকে হয়েছিল। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষেত্রে পণ্ডিত যশোরাজ তার খ্যাতি প্রতিষ্ঠা করেছেন? যারা প্রিমিয়ার দেখছো তাদের জন্য আমি 2-3 সেকেন্ড ওয়েট করব। ঠিক আছে, অপশন সি, শাস্ত্রীয় সঙ্গীত। অপশন সি, পণ্ডিত যশোরাজ। ঠিক আছে, নেক্সট, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? খুব সোজা কোশ্চেন। তখন মগধের রাজা ছিলেন ধননন্দ। ঠিক আছে, এখন আলেকজান্ডারের সাথে পুরো যুদ্ধ হয়েছিল 226 এডিতে। ঠিক আছে, ভারত আক্রমণ করেছিল 226 এডিতে, আর পুরো যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে। সেই যুদ্ধ কী নামে পরিচিত? সেই যুদ্ধ হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। আলেকজান্ডার এবং পুরু, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, সালে নভেম্বর মাসে বাহাদুর শাহ জাফর কোথায় মারা গিয়েছিলেন? বাহাদুর শাহ জাফর কোথায় মারা গিয়েছিলেন? রেঙ্গুনে। ঠিক আছে, রেঙ্গুনে মারা গিয়েছিলেন। শেষ মোগল সম্রাট রেঙ্গুনে মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? প্রথম সঙ্গীত শিল্পী ছিলেন এম.এস. সুব্বলক্ষ্মী। এম.এস. সুব্বলক্ষ্মী। এম.এস. সুব্বলক্ষ্মীকে সঙ্গীতের রানী বলা হয়। সঙ্গীতের রানী বলা হয় এম.এস. সুব্বলক্ষ্মী। অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী নিচের কোনটি প্রকাশনার সাথে যুক্ত ছিলেন না? মানে কোনটির সাথে যুক্ত ছিলেন না? ঠিক আছে, অপশন বি, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়ার সাথে যুক্ত ছিলেন না। নিউ ইন্ডিয়া প্রকাশনার সাথে কে যুক্ত ছিলেন? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। চলো নেক্সট কোশ্চেন দেখি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস কী? মানে কোথা থেকে উৎস হয়েছে? ঠিক আছে, সি কিউ কি। অপশন বি, সি কিউ কি। সি কিউ কি কার লেখা? হিউয়েন সাং। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
সঙ্গম আমলে প্রধান দেবতা কে ছিলেন? যারা প্রিমিয়ার দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো। সঙ্গম আমলে প্রধান দেবতা কে ছিলেন? প্রধান দেবতা ছিলেন ভগবান মুরুগান। ডি। নেক্সট, কোন গভর্নর জেনারেল একই সঙ্গে কমান্ডার ইন চিফের পদ গ্রহণ করেছিলেন? কমান্ডার ইন চিফের পদ গ্রহণ করেছিলেন লর্ড বেন্টিং। লর্ড বেন্টিংয়ের সময় কী কী হয়েছিল একটু বলে দিই। দেখো, তিনি সতীদাহ প্রথা অ্যাবলিশ করেছিলেন। কত সালে? 1829 সতীদাহ প্রথা। নেক্সট তিনি তাকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তার সময় আইপিসি যে ইন্ডিয়ান পিনাল কোড তার সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল। এক্সামে খুব আসে। ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং আইপিসি ইনঅ্যাক্ট করা হয়েছিল কার সময়? ইনঅ্যাক্ট মানে চালু করা হয়েছিল কার সময়? ক্যানিংয়ের সময়। ঠিক আছে, এক্সামে কিন্তু এই দুটো খুব আসে। নেক্সট, যেটা ফাদার অফ মডার্ন এডুকেশন বলা হয় লর্ড বেন্টিংকে। ফাদার অফ মডার্ন এডুকেশন। ল্যান্ড রেভিনিউ তার সময়, এটাও বলতে পারো, তার সময় ল্যান্ড রেভিনিউ চালু করা হয়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখিনি। জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে? জুনাগড় শিলালিপিতে তৎকালীন রুদ্রদমনের কথা বলা হয়েছে। দেখো, রুদ্রদমনের কথা বলা হয়েছে। আচ্ছা, রুদ্র এই যে জুনাগড় শিলালিপি রুদ্রদমনের যেসব যুদ্ধ করেছে সেই সম্বন্ধে বর্ণিত আছে এবং তৎকালীন সমাজ সংস্কার এই সম্বন্ধে বর্ণিত আছে। ঠিক আছে, নেক্সট, 1835 খ্রিস্টাব্দে মেকলের শিক্ষা সংক্রান্ত ঘোষণার পরে কোন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল? মেকলের, তাহলে এখান থেকে একটা তোমাদের অ্যান্সারও হয়ে গেল। মেকলের যে মেকলের যে প্রস্তাবনাটা সেটা কি সংক্রান্ত? শিক্ষা সংক্রান্ত। ঠিক আছে, এইসব জিনিসগুলো একটু ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। 1835 সালে এই কোন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? মেডিকেল কলেজ। অপশন বি, মেডিকেল কলেজ। নেক্সট, অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তাকে? অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট কোশ্চেন, মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল? অপশন সি, ফৈজাবাদ জরির কার্যের জন্য বিখ্যাত ছিল। নেক্সট, বৈদিক যুগের চিকিৎসককে কী বলা হতো? বৈদিক যুগের চিকিৎসককে ভিষক বলা হতো। অপশন ডি, ভিষক। নেক্সট, আচার্য হেমচন্দ্র ছিলেন একজন কি ছিলেন? আচার্য হেমচন্দ্র ছিলেন একজন, অপশন সি, জৈন পণ্ডিত। ঠিক আছে, নেক্সট, কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? গায়ত্রী মন্ত্র কোন দেবতার জন্য উৎসর্গ করা হয়? সাবিত্রীর জন্য উৎসর্গ করা হয়। দেবী সাবিত্রীর জন্য উৎসর্গ করা হয়। আচ্ছা, এই যে গায়ত্রী মন্ত্র এটা ঋগ্বেদে করা আছে। ঋগ্বেদে বলা আছে। 4টা বেদের মধ্যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র উল্লেখ করা আছে। চলো নেক্সট কোশ্চেন, বৈদিক যুগের সাধারণ মানুষের প্রতিনিধিত্বমূলক
প্রতিষ্ঠান কী ছিল? সমিতি। অপশন বি, সমিতি ছিল বৈদিক যুগের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন কী বলেছে? পঞ্চশীল কোন ধর্মের একটি মত? পঞ্চশীল বৌদ্ধ ধর্মের একটি মত। আচ্ছা, পঞ্চশীলে কী কী বলা হয়েছে? প্রাণী হত্যা, নেক্সট চুরি, ব্যভিচার, মিথ্যা বলা, নেশা জাতীয় দ্রব্য, এইসব করা যাবে না। প্রাণী হত্যা করা যাবে না, চুরি করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মিথ্যা বলা যাবে না, নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না। এটা হলো পঞ্চশীলে বলা আছে। কোন ধর্মে? বৌদ্ধ ধর্মে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন বলেছে সিন্ধু সভ্যতার পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? পূর্বে, আচ্ছা দেখো, পূর্বে ছিল আলমগীরপুর। এইভাবে একটু বুঝিয়ে দিচ্ছি। পূর্বে কি আছে? পূর্বে, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি আছে? পূর্বে আছে আলমগীরপুর, ঠিক আছে। তাহলে পশ্চিমে কি আছে? সুতকা কেন্দ্রস। এক্সামে কিন্তু খুব আসে, তোমরা জানো এটা। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আলমগীরপুর, সুতকা কেন্দ্রস। তারপর নর্থে আছে মান্ডা, এবং সাউথে আছে ডায়মাবাদ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কী কী আছে? আলমগীরপুর পূর্বে, সুতকা কেন্দ্র পশ্চিমে, উত্তরে মান্ডা এবং দক্ষিণে ডায়মাবাদ। এই হলো চারদিকে চারটা ডায়মাবাদ, ঠিক আছে। এটা ডায়মাবাদ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন কী বলেছে? কোন জাতির রাজারা ক্ষেত্রপ নামে পরিচিত ছিল? ক্ষেত্রপ বা ক্ষত্রপ নামে পরিচিত ছিল। অপশন এ, শক রাজারা ক্ষেত্রপ বা ক্ষত্রপ নামে পরিচিত ছিল। নেক্সট, শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শেষ জৈন সম্মেলন, আচ্ছা শেষ জৈন সম্মেলন কথা বলেছে। আচ্ছা এ, অপশন এ, বল্লভীতে হয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। প্রথম জৈন সম্মেলন পাটলিপুত্রে হয়েছিল, 300 বিসিতে হয়েছিল প্রথম জৈন সম্মেলন, 300 বিসিতে। প্রথম জৈন সম্মেলন কার আমলে হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। এবং এই যে জৈন সম্মেলন পাটলিপুত্রে যে প্রথম জৈন সম্মেলন হয়েছিল, তার সভাপতি কে ছিল? স্থূলভদ্র সভাপতি ছিলেন। তাহলে চতুর্থ শেষ জৈন সম্মেলন বল্লভীতে হয়েছিল এবং প্রথম পাটলিপুত্রে হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, রাজবর্ধন কার দ্বারা নিহত হন? রাজ্যবর্ধন কার দ্বারা নিহত হন? রাজ্যবর্ধন শশাঙ্ক দ্বারা নিহত হন। অপশন বি। শশাঙ্ক সম্বন্ধে আমি তোমাদের আগের প্র্যাকটিস সেটে করিয়ে রেখেছি, অবশ্যই যারা দেখোনি দেখে নেবে। নেক্সট, সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন? সুদর্শন হ্রদের বাঁধ মেরামত করেছিলেন। অপশন ডি, রুদ্রাদমন। তার কাছ থেকে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের মুদ্রাটি কোন গুপ্ত রাজার
আচ্ছা, কোন গুপ্ত রাজার দেবতার কাছ থেকে প্রসাদ গ্রহণের মুদ্রাটি আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন এসেছিল, পর্যটক ফা হিয়েন। ফা হিয়েনের বইয়ের নাম ফো কিউ কি। দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নবরত্ন ছিল, নবরত্নের মধ্যে একজন ছিল কালিদাস। এটা কিন্তু খুব এক্সামে আসে। কালিদাস নবরত্নের মধ্যে ছিল। নবরত্ন কার 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 সভাকবি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো, এটাও মনে রাখবেন। বিক্রমাদিত্য। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বর্তমান শাক্যমণি নামে কে অভিহিত? শাক্যমণি কাকে বলা হয়? শাক্যমণি বলা হয় হিউয়েনসাংকে। অপশন ডি, হিউয়েনসাং। অপশন ডি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কিত তথ্য চিত্রিত করা হয়েছে? প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতির তথ্য চিহ্নিত করা হয়েছে, চিত্রিত করা হয়েছে। অপশন এ, ঋগ্বেদে। ঋগ্বেদে চিত্রিত করা হয়েছে। নেক্সট, দেখো যারা এই এত পর্যন্ত এসেছো, যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। ঠিক আছে। চলো, বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতিদের সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? মহিলা সভাপতি। আচ্ছা, প্রথম অপশন থেকে দেখি। প্রথম অপশানে সরোজিনী নাইডুর কথা বলা হয়েছে, কোনটি সঠিক নয় বলেছে? সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা, সরোজিনী নাইডু। ঠিক আছে। অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা সভাপতি, অ্যানি বেসান্ত। আচ্ছা, সরোজিনী নাইডু কানপুরে, এটা ঠিক আছে। অ্যানি বেসান্ত কলকাতা, ঠিক আছে। নেল্লি সেনগুপ্তা লখনৌ, এটা আছে ভুল। নেল্লি সেনগুপ্তা হলেন কলকাতা। দেখো, নেল্লি সেনগুপ্তা ইম্পর্টেন্ট আছে, তিনি ছিলেন প্রথম বাঙালি মহিলা ছিলেন নেল্লি সেনগুপ্তা। খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে চলে আসতে পারে নেল্লি সেনগুপ্তা। ঠিক আছে। তিনি কোন সভায় সভাপতি হয়েছিলেন? কলকাতায়। ঠিক আছে। নেক্সট, নিম্নের কোন সম্রাটের আমলে পলাশির যুদ্ধ সংগঠিত হয়? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। এবং তার 1857 সালেই হয়েছিল মহাবিদ্রোহ। ঠিক আছে। তাহলে বলেছে এখানে পলাশির যুদ্ধ কার আমলে হয়? খুব সোজা, আগের প্র্যাকটিস সেটে করেছিলাম আমি, এটা তোমরা কমেন্টে জানাবে, ভিডিওর শেষে কমেন্টে জানাবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শিবাজি প্রবর্তিত রাজস্বের নাম কি? কোনটিও নয়, নাকি দুটোই, নাকি স্বদেশমুখী, নাকি চৌথ? দেখো, শিবাজি স্বদেশমুখী এবং চৌথ এই দুটোই করেছিল, তাহলে অপশন হয়ে যাবে বি, দুটোই, স্বদেশমুখী এবং চৌথ। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির, ভক্ত কবির। অপশন বি, ভক্ত কবির। তো এই হলো আজকের পুরো প্র্যাকটিস সেট, 30টা কোশ্চেন। এবং আগের প্র্যাকটিস সেটটা যারা দেখোনি অবশ্যই আগের প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে এটুকুই। নেক্সট আবার
একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো এবং তোমরা অবশ্যই ম্যাথ প্র্যাকটিস সেটটা করবে। ম্যাথের যেগুলো প্র্যাকটিস সেট দেওয়া হয় এই ভিডিওর লিঙ্কে গিয়ে ম্যাথ প্র্যাকটিস সেটটা, এই ভিডিওতে গিয়ে ম্যাথ প্র্যাকটিস সেটটা করবে। ঠিক আছে, চলো আজকে এটুকুই। যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। ঠিক আছে, বাই, থ্যাংক ইউ সবাইকে।